আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার নিউটনিয়ান বলবিদ্যা এর ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো ছিল সেই ভিডিওর আলোকে আজকে আমরা আলোচনা করব স্থিতিকোণ ও ঘর্ষণ কোণ পরস্পর সমান কিভাবে হয় সে বিষয়টি। ধন্যবাদ। স্থিতিকোণ ও ঘর্ষণ কোণ এই দুটি কিভাবে সমান হয় সেটি প্রমাণ করার জন্য আমরা একটি আনত তল চিন্তা করব। দেখো, এটি হচ্ছে একটি আনত তল। এই আনত তলের উপর একটি ব্লক যদি আমরা চিন্তা করি, এই ব্লকের ওজন কিন্তু ঠিক নিচের দিকে ক্রিয়া করবে এবং এটি হচ্ছে কিন্তু আমাদের এই স্থিতিকোণ অর্থাৎ থিটা। কারণ যে কোণের জন্য এই ব্লকটি নিচের দিকে পড়ার উপক্রম হবে তাকে কিন্তু আমরা বলবো কি স্থিতিকোণ। স্থিতিকোণের জন্যই কিন্তু স্থিতিকোণ বা নিশ্চল কোণ, এই নিশ্চল কোণ বা স্থিতিকোণের জন্যই কিন্তু এই ব্লকটি এইদিকে পড়ার উপক্রম হবে। সেক্ষেত্রে আমরা যেটা প্রমাণ করব সেটি হচ্ছে এই নিশ্চল কোণ বা স্থিতিকোণ হচ্ছে ঘর্ষণ কোণের সমান। এটা কিন্তু আমরা প্রমাণ করব। আমরা ইতিমধ্যে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমাদের এই ঘর্ষণ কোণ কাকে বলে বা কিভাবে এসেছে সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এখন দেখবো স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ কিভাবে সমান হয় সে বিষয়টি। এখন দেখো, এই যে বস্তুটি ভর যদি এম হয়ে থাকে তাহলে বস্তুটির ওজন হচ্ছে এই এম জি। এই ওজন কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে। এক্ষেত্রে এই তলের উপর, এই আনত তলের উপর একটা লম্ব যদি অঙ্কন করি, এই আনত তলের উপর এটি হচ্ছে লম্ব। এটা যদি আমাদের থিটা হয়ে থাকে তাহলে এটিও কিন্তু হচ্ছে থিটা। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এই কোণটি যদি থিটা হয়ে থাকে তাহলে এটি হচ্ছে কি থিটা। আবার এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই কোণের মান কিন্তু হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা। অর্থাৎ এই কোণের মান কিন্তু হচ্ছে 90 মাইনাস থিটা। আমরা যদি একটু খেয়াল করি যে দুটি সমান্তরাল রেখার একটি যদি ছেদক থাকে, তাহলে এই কোণটি যদি আমাদের 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটি কিন্তু হচ্ছে 90 মাইনাস থিটা। এরকমটাই কিন্তু হবে, এটা আর এটা কিন্তু এক হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই রেখা এবং এই রেখা এই দুটি কিন্তু হচ্ছে সমান্তরাল এবং একটি যদি ছেদক থাকে, অর্থাৎ এই যে ছেদক হচ্ছে এটা, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা 90 মাইনাস থিটা হলে তাহলে এই কোণটি কিন্তু হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা। অর্থাৎ এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা কিন্তু হচ্ছে আমাদের থিটা। এই দুটি মিলে কিন্তু হচ্ছে এই 90 ডিগ্রি অর্থাৎ উলম্ব। এই যে লম্ব অঙ্কন করা হয়েছে, এটি তোমরা খুব সহজে মনে রাখার জন্য তোমরা চিন্তা করবে এখানে যদি থিটা হয়ে থাকে তাহলে আমাদের এই অবিলম্বের সাথে এই যে তলের উপর যে আমরা লম্ব অঙ্কন করছি এখানে যে কোণটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে থিটা। তাহলে এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। এখন আমরা যদি চিন্তা করি যে এটা যদি আমরা একটু মুছে দিই তাহলে আমরা, এটি হচ্ছে অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশ হচ্ছে এম জি cos থিটা। অর্থাৎ যার সাথে থিটা রয়েছে তাকে আমরা অনুভূমিক উপাংশ ধরি এবং যার সাথে থিটা নেই, অর্থাৎ এটা হচ্ছে অনুভূমিক উপাংশ cos থিটা, এই যে নিচের বরাবর, তাহলে এর বরাবর আমরা প্রতিক্রিয়া পাবো আর। ঠিক একইভাবে এইদিকে কিন্তু এই উৎপাদনের অন্য একটি উপাংশ এই ডান দিক বরাবর কিন্তু ক্রিয়া করবে। দেখো, সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। দেখো, এটি হচ্ছে আমাদের কি উলম্ব উপাংশ। অর্থাৎ যার সাথে আমরা এই থিটা চিন্তা করবো সেটি উলম্ব উপাংশ এবং যার সাথে থিটা ছিল না সেটিকে আমরা বলবো কি উলম্ব উপাংশ, সেটি হচ্ছে এম জি সাইন থিটা। এখন এই এম জি সাইন থিটা এই উপাংশটির জন্য কিন্তু এই ব্লকটি সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এজন্য এর বিপরীত দিকে কিন্তু একটি ঘর্ষণ বল তৈরি হবে, সেটি হচ্ছে আমাদের এফএস অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল। যখন এই এম জি সাইন থিটা এবং এই ঘর্ষণ বল যখন সমান হবে তখন কিন্তু এটি চলার উপক্রম হবে অথবা এটি সমবেগে ধীরে ধীরে চলতে শুরু করবে। এখন আমরা জানি যে স্থিতি ঘর্ষণ বল এই যে এফএস হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া এর সমানুপাতিক। এটি হচ্ছে একটি সূত্র। এখান থেকে আমরা এই এফএস এই সমান চিহ্ন উঠায় দিয়ে একটু ধ্রুবক দিতে হয়, সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটি হচ্ছে আর। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে মিউ সমান এফ এস ডিভাইড বাই হচ্ছে আর। একটু যদি খেয়াল করে দেখো এই যে এফএস এবং এই যে এফএস এটি এটি কিন্তু সমান, অর্থাৎ এফএস এর মান এটিকে যতটুকু ঘর্ষণ বল এদিকে কিন্তু তার ওজনের সমান বল কিন্তু ক্রিয়া করতেছে, এই জন্য ব্লকটি চলার জন্য উপক্রম হচ্ছে। এক্ষেত্রে এই এফএস সমান আমরা লিখবো এম জি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখি এম জি সাইন থিটা, ঠিক একইভাবে এই আর হচ্ছে অবিলম্বিত প্রতিক্রিয়া, এই আর সমান কিন্তু আমরা লিখবো এম জি কস থিটা, অর্থাৎ এম জি কস থিটা। এখন এই এম জি যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি কি যে ট্যান থিটা লিখতে পারি আমরা। এক্ষেত্রে আমরা পেয়েছি যে মিউ সমান ট্যান থিটা। আমার পূর্ববর্তী যে একটা ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই মিউ সমান ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। অর্থাৎ আবার আমরা জানি যে এই মিউ সমান হচ্ছে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। তোমরা জানো যে ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা। এই ঘর্ষণ কোণের ট্যানজেন্ট এর কিন্তু
এই সমান, সেক্ষেত্রে আমরা এই মিউ মিউ যেহেতু সমান, তাহলে এটা সমান এটা সমান লিখতে পারি। যদি আমরা লিখি যে এক্ষেত্রে tan থিটা সমান tan ল্যামডা, এখন উভয় পাশে যদি আমরা tan ইনভার্স দ্বারা গুণ করি তাহলে tan ইনভার্স এবং tan চলে যাবে, তাহলে আমরা লিখতে পারবো থিটা সমান ল্যামডা। অর্থাৎ এটি হচ্ছে স্থিতি কোণ বা নিশ্চল কোণ, আর এটি হচ্ছে কিন্তু ঘর্ষণ কোণ। যদি আমরা একটু লিখে নিই, দেখো যে স্থিতি কোণ, এটি হচ্ছে স্থিতি কোণ সমান হচ্ছে এই পাশেটা হচ্ছে ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। এই দুটো কিন্তু পরস্পর সমান হবে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।